গাইস, আমি এই মুহূর্তে চলে আসলাম নতুন এক ব্লগ নিয়ে। তো ব্লগের প্রথমে আপনারা দেখতে পারলেন যে আমার এক বৌদি আমার রাজকে একটা গলার হার গিফট করেছে। সেই উপলক্ষে এটা কেন করতেছে, তো আপনারা সম্পূর্ণ ব্লগটা যদি দেখেন তাহলে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে রাজকে কেন গিফট করা হয়েছে। তো এইখানে দেখতেছেন মা আমার বউ এইখানে তারা কাজ করতেছে, কাটাছিড়ি করবে আর কি। তো ওইগুলো তো আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো না, কারণ ওইগুলা তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ ওইগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, আপনাদের মাধ্যমে শেয়ার করি, তাহলে কিন্তু আমার চ্যানেলের যে কোনো একটা ক্ষতি হতে পারে। তার জন্য তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ তারপর ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব না, তো শেয়ার করতে হয়। তো আমি এখানে দেখতেছেন কীভাবে চুলাচ্ছি। তো মা এদিকে অনেকগুলা ইয়ে করে নিয়েছে, তো আমার থেকে আমার মাই ফার্স্ট আর কি। তো আমি খুবই কষ্ট করে একটা মনে হয় চুলেছিলাম, আর তো তারপর আমি বলতেছি মা আমি আর পারতেছি না, তুমি চুলিয়ে নাও। তো এখানে মনে করেন না অনেকক্ষণ মাছ আর চিকেনটাকে আমরা আগে ফ্রেশ করে নিলাম, কেটে নিলাম। তো অনেকক্ষণ কাটতেছি আর গল্প করতেছি যে আমাদের এই ছোটো একটা অনুষ্ঠানের মাধ্যমে, কারণ করাটা খুবই জরুরি। কারণ কেন জানেন বন্ধুরা, একটা কথা বলি আপনাদেরকে, কারণ আমার মেয়ে যখন হয়েছিল তখন কিন্তু আমি একটা অনুষ্ঠান করিনি। তো ভাবলাম কি যে আমার ছেলের সময় ছেলে যখন জন্ম নিয়েছে, এই সময় যদি আমি একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান না করি তাহলে তো পাড়াপড়শি অনেকে অনেক কিছু বলবে। তার জন্য ভাবলাম কি একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করে নিই। তো অনুষ্ঠানটা অলরেডি করতে অনেকে বারণ করছে, তারপরে আমি ভাবলাম কি না আমি করবই, কারণ আমি কারো কথা আমি শুনবো না, আমি করবই। কারণ আমার ছেলে রাজ যেন সবসময় ভালো থাকে এবং কি সবার পাশে থাকে, তার জন্য। তো শেষ পর্যন্ত আমরা ফাইনালি এখানে মাছ ভাজা হচ্ছে, চিকেনটাও ভেজে নিচ্ছে। তো রাতে কাটতে কিন্তু অনেকটাই সময় লেগেছে, কিন্তু আমি আপনাদের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে কিন্তু আমি ব্লগটা আমি তৈরি করে নিলাম। তো এখানে দেখতেছেন আপনারা মাছ এবং চিকেন ভাজতেছে, টালতে হয়, না টানলে কিন্তু ভালো লাগে না খেতে, ঠিক আছে। তো গড়ানোর ব্যাপারে তো মা আর আমার এক মাসি আছে, ওরা দুজনেই রান্না করবে। তো কতজনের খাবারের আইটেম করতেছি আমি জানেন, প্রায় আপনার 70 জনের খানির আইটেম করেছি। তো 70 পিস করলাম চিকেন, 70 পিস মাছ। তো সব তো আপনারা দেখলেনই। তো আশা করি এই ব্লগটা দেখার পর আপনাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে ব্লগটা দেখা শুরু করেন, তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে বলি, কারণ আমার প্রিয় বন্ধু ও ভাই ও বোনদেরকে একটা কথা উদ্দেশ্য বলতে চাই। কারণ যেহেতু আমি একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছি আমার রাজ শোনার জন্য, তো আপনারা সবাই আমার রাজ শোনার জন্য একটু আশীর্বাদ এবং দোয়া করবেন, যেন সারা জীবন ভালো থাকে এবং কি বড় হয়ে যেমন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। তো এখানে দেখতেছেন মাসি আর জয়ন্তীদি কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত ছিল এবং কি আছে, ঠিক আছে।
জয়ন্তীদের সঙ্গে আমি অনেকক্ষণ একটু মজা করলাম। তো এদিক থেকে রান্না বান্না করতেছে, তো মা এখানে চাউলটা দিয়ে নিচ্ছে। তো 70 জন মানুষের মানে খাবারের চাউল। তো ছোট ছোট ডেগে মানে রান্না করবে, কারণ ওইটা তো আর গ্যাসের চুলা, ওইটা তো মাটির চুলা হয়তো, তাহলে কিন্তু বড় ডেগে বসানো যেত। যেহেতু ছোট ছোট ডেগ, তো গ্যাসের মাধ্যমে, তো গ্যাসের উপর থেকে ছোট ডেক লামানোটাই মনে করি বেটার, কারণ ওইটা যদি নিচে হইতো তাহলে এক কথা ছিল যে বড় ডেক বসিয়ে দিতাম। তো তার জন্য এখানে মানে তারা রান্না বান্না করতেছে। তো আমাকে বলছিল যেগুলো লামাইবার জন্য, তো আমি কিন্তু প্রস্তুত হয়ে রয়েছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি তো ভাবলাম কি, তো আমি ওরা তো মহিলা মানুষ, ওরা তো অত উপর থেকে পারবে না, তার জন্য আমি ভাবলাম কি ঠিক আছে আমি লামিয়ে দিচ্ছি। আর আমার সঙ্গে আমার মাসি ছিল, তো মাসি আমাকে অনেকটা হেল্প করছে। তো আমি এটা মানে অনেকটা রিস্ক হয়ে গেছিলো বলতে কি। তো আমি ভাবলাম কি এটা যদি ঠিকঠাকভাবে যদি না লামাই, মানে একসঙ্গে লামাতে হবে। তো আপনারা ভিডিওটা দেখা শুরু করেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু এখন ইউটিউবে এত বেশি সময় দিতে পারতেছি না, তার জন্য আমি কিন্তু খুবই দুঃখিত। কারণ আমি অনেকের মানে ভিডিও মাঝে মধ্যে আমার সামনে যেটা আছে সেটাই আমি দেখি। তো তরকারির কালারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন, ঠিক আছে? আমার কাছে কিন্তু অস্থির হয়েছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আর একটু জাল খান, যত জাল খাবে ততই তরকারি কিন্তু স্বাদ বাড়বে, ঠিক আছে? তো এখানে মা তারপরে মা কাজে চলে আসলো, মানে রান্নাবান্না শেষের পথে মানে মুরব্বিদের যেটা বেড়ানি দিতে হয়, তো ওই বেড়ানিটা দিতে হয়। তো বেড়ানিটা দিতে এসে তো এইখানে একটু পানি দিতে হয়, পানি দিয়ে মানে জায়গাটা একটু পরিষ্কার করতে হয়, ঠিক আছে? তো বেড়ানি আমার যে মানে দাদা, উনি তো ছিলেন মানে মুরগের মানে চিকেন যেটাকে বলে, চিকেন কিন্তু উনি একদম মানে মুখে দিত না। তো চিকেনকে উনি এত বেশি ভালোবাসতো না, তার জন্য ওনার জন্য যে মাছটা আগে ভাজা হয়েছিল মানে ভেজে নিয়েছিলাম, সেই মাছটাই আগে মানে তুলে রাখা হয়েছিল। আর ওই যে মুগ ডাল রান্না করেছিলাম, তো মুগ ডালটা মানে মুগ ডাল উনি পছন্দ করতো, তো মুগ ডাল আর রেসিপি আপনার মাছ ভেজে দিয়ে দিলাম। তো এখানে মা মানে একটু মানে পুজো দিচ্ছে। তো পুজো দেওয়ার পর তো সবাই মানে খাজলি মানে প্রণাম করলো। তো আমরা এখন চলে যাব। তো চলে যাওয়ার পথে যে আমাদের এটা যে বৈরবথলি, তো আপনারা তো কম বেশ সবাই জানেন। আর এখানে দেখতেছেন সবাইকে খাবার দিয়ে দিলাম, তো ওরাও খেয়েছে। ওদেরকে বললাম কেমন হয়েছে, খুব ভালো লাগছে। আর অল্প অল্প করে মানুষকে মানে বসিয়ে দিলাম, কারণ আমাদের তো বারিন্দা ছাড়া আর কোনো মানে বড় কোনো জায়গা নেই যে একসঙ্গে সবাইকে বসিয়ে দিলাম। আপনারা ব্লগটা দেখুন। আমি 95 কইছি, আমি তোর 90 কইছি।